আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সামুদ্রিক একটা মাছ দিয়ে আর উস্তে দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে রান্না করব। তা আমার সামুদ্রিক মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটা পুঁটি মাছ, সামুদ্রিক পুঁটি মাছটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এটা দিয়ে উস্তে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এমনি এই মাছটা খুব সুস্বাদু মাছ। তা আমি মাছটা হালকা করে ভেজে নেব। এবার আমি নামিয়ে নিয়ে অন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এতে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। সাধারণত উস্তে রান্না করতে গেলে একটু তেল এবং পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয়, তাহলে দিতে লাগে না। তা আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে 1 চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট, 1 চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 চামচ পরিমাণ সরিষা পেস্ট, 1/2 চামচ পরিমাণ আদা পেস্ট দিয়েছি। স্বাদ মতো লবণ দেব, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর 1/2 চামচ পরিমাণ কাঁচামরিচের গুঁড়া, আর 1/2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন কাঁচা গন্ধ না থাকে। একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এবার আমি কেটে রাখা উস্তে আলু এবং কাঁঠালের বিচিটা দিয়ে দেব। এই কাঁঠালের বিচি দিয়ে উস্তে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। জানি না আপনাদের আমার মতো কার কার পছন্দ এই কাঁঠালের বিচি দিয়ে উস্তে রান্না। আমার তো বেশ ভালো লাগে খেতে। তা আমি এটা নেড়ে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি উস্তেটা কষিয়ে নেব। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এটা কষিয়ে নেব। তা আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন? যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। তা আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দেবো। তা আমি আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফোটাটার জন্য। ফুটে উঠলে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। তা আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। আরও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি রান্না করে নেব। তা আমার রান্নাটা হয়ে গেছে, এখনই নামিয়ে নেব। তা কার কার এই ভিডিওটা ভালো লাগলো, আর কার কার আমার মতো এই কাঁঠালের বিচি দিয়ে উস্তে রান্না ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।